হ্যালো ফ্রেন্ডস, আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরকারি চাকরিতে আসা অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলিকে টপিক ওয়াইজ আলোচনা করব। প্রতিটি অঙ্ককে সহজ সরলভাবে তোমাদের কাছে উপস্থাপন করাই হলো আমাদের উদ্দেশ্য। আশা করি তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকবে এবং অঙ্কগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অন্যদের কাছে শেয়ার করে দেবে। আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের সূচনা পর্বটি দেখে নেব। এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটি থেকে সরকারি চাকরির প্রতিটি পরীক্ষায় কোশ্চেন অবশ্যই থাকবে। তাছাড়া এই চ্যাপ্টারটির মূল কাঠামোর উপর ভিত্তি করে অনেকগুলি চ্যাপ্টারের অঙ্ক অনায়াসে করে ফেলা যায়। সেগুলি আমরা পরবর্তী লেসনগুলিতে শিখব। এখন আমরা জানব অনুপাত কি। বোর্ডে দেখে নাও, অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির বা সংখ্যার পরস্পর সম্বন্ধ। আরেকবার দেখে নাও, অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির বা সংখ্যার পরস্পর সম্বন্ধ। এখানে একটা জিনিস দেখো, সমজাতীয় বলতে কি বোঝাচ্ছে? সমজাতীয় বলতে বোঝায় টাকার সঙ্গে টাকার সম্বন্ধ হবে, মিটারের সঙ্গে মিটারের সম্পর্ক হবে, গজের সঙ্গে গজের সম্পর্ক হবে। এখানে টাকা আর মিটারের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক করা যাবে না। এবার অনুপাতের যে নিয়মটা আছে দেখাও। আগে অনুপাত করতে গেলে কি করতে হয়? পূর্ব রাশি, একটা রাশি আগের রাশিটা আগে লিখতে হবে এবং তার নিচে লিখতে হবে উত্তর রাশি বা পরের রাশি। অর্থাৎ অনুপাতের নিয়মটা কি? পূর্ব রাশি বাই উত্তর রাশি। এই দাগটার মানে কি? এই দাগটার মানে হচ্ছে ভাগ চিহ্ন। তা এইভাবে যদি আমরা লিখি 1/2, এটা হচ্ছে 1টা হচ্ছে পূর্ব রাশি, পরেরটা হচ্ছে উত্তর রাশি। আর এই যে চিহ্নটা, এই ভাগ চিহ্নটার পরিবর্তে আমরা এই চিহ্নটা আনছি। এই চিহ্নটা হচ্ছে অনুপাতের চিহ্ন। এবার দেখো, আমি যদি টাকাকে দিয়ে অনুপাত করি, 100 টাকা ও 200 টাকার মধ্যে আমরা সম্বন্ধ করছি বা তুলনা করছি। এবার দেখো, তার আগে এই যে সমজাতীয় রাশি না, এই যে টাকা বলেছি, এখানেও টাকা এখানেও টাকা আছে। এবার অনুপাত করলে কি করব? পূর্ব রাশিটা আমি আগে লিখব, উত্তর রাশিটা আমি তার নিচে লিখেছি। এবার যদি আমি এটাকে ক্যান্সেল আউট করি, 0 0 0 0 কাটি, তাহলে দেখা যায় যে 1/2, অর্থাৎ কি বোঝাচ্ছে? যে প্রথম যে সংখ্যাটা সেটা এই যে পরের সংখ্যার অর্ধেক। আরেকটা যদি আমি করি, এই যে 200 গজ ও 100 গজের মধ্যে যদি আমি অনুপাতের সম্পর্কটা করি, তাহলে অনুপাত সমান আমি কি লিখব? অনুপাত সমান পূর্ব রাশিটা ওপরে লিখেছি, উত্তর রাশিটা পরে লিখেছি। এটাও যদি ক্যান্সেল আউট করি, আমি দেখতে পাবো এখানে 2/1, অর্থাৎ এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে প্রথম রাশিটা হচ্ছে দ্বিতীয় রাশির দ্বিগুণ। আচ্ছা, এর থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি একটি রাশি অপর রাশিটির কত গুণ বা কত ভাগ তা অনুপাত দ্বারা বুঝতে পারি। আরেকবার দেখে নাও, আমরা একটি রাশির অপরটির কত গুণ বা কত ভাগ তা অনুপাত দ্বারা বুঝতে পারি। দেখো, এখানটা থেকে বুঝতে পারছি অনুপাত করে যে প্রথমটা দ্বিতীয়টির অর্ধেক অথবা দ্বিতীয়টা প্রথমটার ডবল। নিচের দৃষ্টান্তগুলি লক্ষ্য করো। দেখো, 6 ও 11-র অনুপাত 6/11। আমরা যদি অনুপাতে লিখি কি 6:11। আবার 3 টাকা ও 5 টাকার অনুপাত কত? 3 টাকা বাই 5 টাকা সমান সমান লিখলে কি হয়? 3/5 সমান সমান 3:5। দেখো, এই যে রাশি দুটো কিন্তু সমজাতীয়, 3 টাকা আর 5 টাকা। এখানটা দেখো 2 গজ ও 5 ফুটের অনুপাত। এখানটা দেখো গজ, এখানটা ফুট। দেখো আলাদা, গজ একরকম, ফুট আর এক রকমের। এবার যদি এটার অনুপাত করি, আমরা এই গজটাকে ফুটে কনভার্ট করে নেব, অথবা ওই ফুটটাকে গজে কনভার্ট করতে হবে। এবার আমি কি লিখব? এই 1 গজ সমান আমরা জানি 3 ফুট, অতএব 2 গজ লেখা আছে, 2 গজ সমান কি 6 ফুট। আমরা লিখলাম 6 ফুট বাই 5 ফুট। দেখো ইজিক্যাল টু দিয়ে
6/5, তাহলে অনুপাত করলে কত হয় 6:5। আরেকবার দেখো 15 মিনিট ও 1 ঘন্টা 15 মিনিট, এই দুটোর ইউনিটগুলি দেখো আলাদা, তাই আমরা কি করব, এক করে নেব। দেখো অনুপাত লিখলে আমি কি লিখেছি, 15 মিনিট বাই 1 ঘন্টা 15 মিনিট, এটা কাটা যায় না, এটাকে আমি একই রকম ইউনিট করতে গেলে এই যে মিনিট আর মিনিট এনেছি, দেখো 15 মিনিট 15 মিনিট আর 1 ঘন্টা 15 মিনিট সমান সমান 75 মিনিট। এবার ইজিক্যাল টু করলে কি হয় 1:5, এটাই হচ্ছে অনুপাত। আর যদি আমরা এক্স ও ওয়াই এর অনুপাত করি, এর অনুপাত কি হবে, x/y ইজিক্যাল টু x:y। চলো এখন আমরা বিভিন্ন প্রকার অনুপাত সম্পর্কে দেখে নিই। দেখো প্রথম যেটা করেছি 1 নম্বর ডুপ্লিকেট রেশিও, বাংলায় বললে দ্বিগুণানুপাত। এটা কি হয়, দেখো এ আর বি এর আমি যদি রেশিও করি তাহলে কি ডুপ্লিকেট রেশিও করলে আমরা জাস্ট এ স্কোয়ার আর বি স্কোয়ার করে দেবো। এটা যদি সংখ্যায় আমি লিখি, ধরো 2:3 লিখলাম, তার ডুপ্লিকেট রেশিও কি হবে 2 স্কোয়ার 3 স্কোয়ার ইজিক্যাল টু করলে 2 স্কোয়ার বলতে 4 আর 3 স্কোয়ার বলতে 9, এটাই হচ্ছে ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও বলতে কি বোঝায়, 2 নম্বর সাব ডুপ্লিকেট রেশিও বা বাংলায় বললে দ্বিভাজিত অনুপাত। তো এটার মানে কি, এটা হচ্ছে a:b ইজিক্যাল টু হচ্ছে √a:√b। এটা ধরো আমি যদি এখানে 2:3 লিখি, তবে এর সাব ডুপ্লিকেট রেশিও কি √2:√3, এটাই হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও বা দ্বিভাজিত অনুপাত। 3 নম্বরটা কি ট্রিপ্লিকেট রেশিও বা ত্রিগুণানুপাত। দেখো a:b এর ত্রিগুণানুপাত কি a³:b³। এটা যদি আমি 2 আর 3 এর রেশিও করি তাহলে এটা হবে 2³:3 সমান সমান কি, এটা দাঁড়াচ্ছে 2 এর কিউব মানে 8 আর 3 এর কিউব মানে 27, এটাই হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। এরপরেরটা দেখো সাব ট্রিপ্লিকেট রেশিও, বাংলায় বললে ত্রিভাজিত অনুপাত। এবার a:b এর ত্রিভাজিত অনুপাত কি হবে, ধরো এখানে যদি 2 আর 3 থাকে তাহলে এটা 2 এর কিউব রুট করতে হবে, এই কিউব রুট করতে হবে ইস্টু এই যে 3 এর কিউব রুট করতে হবে, এটা হয়ে গেল। 5 নম্বর দেখো, 5 নম্বরটা হচ্ছে খুবই সোজা ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত। এ আর বি এর ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত কি, এই জাস্ট উল্টে দিতে হবে b:a, আর কিছু না, এটা a:b এর ইনভার্স রেশিও হচ্ছে b:a। আর লাস্ট যেটা 6 নম্বর কম্পাউন্ড রেশিও বা যৌগিক বা মিশ্র অনুপাত। এই দেখো এটা a:b, c:d, e:f, এই যে রাশির 3খানা অনুপাত আছে, এর যদি আমি কম্পাউন্ড রেশিও করি, এই যে এর যে প্রথম আর এর প্রথম, এই যে আর এইটার এই যে প্রথম রাশি, এই তিনটেকে যোগ করতে হবে, মানে হচ্ছে গিয়ে এ সি আর ই, আর এই যে দ্বিতীয় রাশিগুলো এইটা এ বি ডি আর এফ, এই তিনটেকে গুণ করতে হবে, এই বি ডি এফ, এটাই হচ্ছে তোমার কম্পাউন্ড রেশিও। সংখ্যায় যদি বলি আমি এখানে 2:3, আর এখানে দেখো 1:2 আছে, আবার দেখো যদি 3:4 থাকে, তবে আমি এখানে 2 গুণ 1 গুণ 3 বসিয়ে দেবো, মানে এই 2 এই 1 আর এই 3 ইস্টু হয়ে যাবে এই 3 এই 2, 3 × 2 × 4, এইটাই হয়ে গেল আমার কম্পাউন্ড রেশিও। এবার তোমরা গুণ করে দেবে 3 একে 3, 3 দুগুণে 6 ইস্টু 3 দুগুণে 6, 4 6 24, এটা আর এটা ক্যান্সেল আউট করলে 1:4, এটাই হচ্ছে কম্পাউন্ড রেশিও। এখন আমরা সমানুপাত বা প্রপোর্শন বিষয়টা কি সেটা দেখে নেব। দেখো দুটি অনুপাত পরস্পর সমান হলে
তাদেরকে সমানুপাতি বলে। দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদেরকে সমানুপাতি বলে। ব্যাপারটা কি বুঝে নাও। যেমন ধরো দুখানা অনুপাত আমার এখানে 4:6 আছে ও 10:15 আছে। দেখো এগুলো দেখতে লাগছে আলাদা, কিন্তু যদি আমরা অনুপাত করি এগুলোকে, দেখো কি হয়। দেখো 4:6 এর যদি আমি অনুপাত করি, দেখো কেটে 4:6 কেটে 2/3, হ্যাঁ এ অনুপাত করলে 2:3 আসছে এটা। আর যদি 10:15কে আমরা অনুপাত করি, কেটে 2:3 আসছে। দেখো এই দুটো জিনিস একই, এইটাকে কাটলেও আসছে 2:3, এটা কাটলেও আসছে 2:3। এই যখন দুটি অনুপাতের মান একই হবে তখন আমরা বলি এদেরকে সমানুপাত। তখন এই 4:6 ও 10:15কে তাই জন্য আমরা সমানুপাতি বলতে পারি, তার কারণ দুখানা অনুপাতই একই। এবার দেখো এই 4:6, এই যে চারটে আমি চিহ্ন পুটকি দিয়েছি, ডট দিয়েছি, এই চারটে এই ডটকে বলা হয় সমানুপাতি। এই চিহ্নটাই হচ্ছে সমানুপাতির চিহ্ন। তাহলে এখানে বইতে দেখবে 4:6 এই যে চিহ্নটা দেয়া থাকবে, তারপরে 10:15 দেয়া থাকবে। এর মানে বুঝতে হবে তোমার 4:6 সমানুপাতি হচ্ছে 10:15। আমরা অঙ্ক করার সময় 4:6 এই সমানুপাতির জায়গায় সমান চিহ্ন বসাতে পারি। তোমরা সমান চিহ্ন বসিয়ে অঙ্ক করার সময় দেখবে আমাদের সমান চিহ্ন বসাতে হবে অঙ্ক করার সময়। আর একটা উদাহরণের সাহায্যে দেখে নাও। আবার 2 টাকা, 5 টাকা, 12 গজ ও 30 গজ এই চারটি রাশি সমানুপাতি। দেখো কিভাবে 2 টাকা আর 5 টাকাকে আমি যদি অনুপাত করি 2:5 হয়। আবার দেখো 12 গজ আর 30 গজ এই দুটোকে যদি আমি অনুপাত করি, এটা লাস্টে 2:5 হয়। তা দুটো একই সমান, তাহলে এরাও সমানুপাতি। এখানে কি লেখা আছে, এখানে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, দেখো প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যে এই যে 2:5 সমান হওয়ায় এই চারটি রাশি সমানুপাতি। এখন আমরা শিখব সমানুপাতি বার করার নিয়ম। দেখো পরীক্ষায় যেভাবে আসে, প্রথম, মধ্য, তৃতীয় সমানুপাতি আমাদের বার করতে দেয়। সেক্ষেত্রে যদি তিনখানা সংখ্যা থাকে এ বি সি, তিনখানা সংখ্যা দিয়ে দিল, তবে নিয়মটা কি, a/b লিখবে = b/c। এই সূত্র তুমি লিখবে যদি তিনখানা বার করতে দেয়। হ্যাঁ, তিনখানার সংখ্যা যদি দিয়ে দেয়। এবার দেখো যদি চারটে দিয়ে দেয় তখন এ বি সি ডি তোমায় দেবে, তখন লিখতে হয় কি a/b = c/d। তার সূত্রটা কি, a/b = c/d। এই দুখানা সূত্রের উপর নির্ভর করেই এই সমানুপাতি বার করার টোটাল যে প্রসেসটা তোমাদের হয়ে যাবে। দেখো এবার যদি ধরো আমার দিল 16 ও 64-র প্রথম সমানুপাতি কি, তা আমি যদি তিনখানা সংখ্যা, এখানে প্রথম মানে এটা ধরো দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তা আমার প্রথমটা বার করতে হবে। তা প্রথমটা আমি ধরবো x, তার নিয়মটা কি আছে, তারপরে b আছে 16 সমান আবার দেখো বিটা কত লিখবো 16, আর c হচ্ছে 64। তাহলে এবার বার করবো আমি কি করে, তাহলে x সমান আমার বার করতে হবে। তাহলে x সমান কি হবে, x সমান হচ্ছে গিয়ে 16/64 ইন্টু এই 16টা নিচে আছে, এটা উপরে উঠে যাবে। তাহলে 16, 4 16 64, আর 4 দিয়ে 16কে কাটলে 4। অতএব আমার x সমান দাঁড়িয়ে গেল 4। অর্থাৎ প্রথম সমানুপাতি কত, 16 ও 64-র প্রথম সমানুপাতি হচ্ছে 4। আশা করি বুঝতে পারলে। এবার দেখো 4 ও 64-র মধ্য সমানুপাতি জিজ্ঞেস করেছে। তা মধ্য সমানুপাতি এটা তো আমার প্রথম, মধ্যটা আমার দেয়নি, 64 হচ্ছে তৃতীয় সমানুপাতি। তা 4 এই মধ্যর জায়গায় x লিখব, আবার মধ্যর জায়গায় এখানে x লিখলাম /64।
এর মধ্য সমানুপাতি কী করে বার করব? দেখো, এটাকে আমি লিখতে পারি বা এক্স 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 স্কোয়ার সমান সমান হচ্ছে 4 ইন্টু 64। এবার এক্স সমান সমান কি? রুট 4 ইন্টু 64 সমান সমান আমরা লিখতে পারি 4 ইন্টু 64কে ভাঙলে 4 তিনখানা 4 হয়, 4 ইন্টু 4 ইন্টু 4, রুটের থেকে দুখানা 4 বেরিয়ে আসে সমান সমান 4 4 16। এ দেখো এই 16ই হচ্ছে এর মধ্য সমানুপাতি। এবার এটা দেখো 4 ও 16-র তৃতীয় সমানুপাতি কি? যেমন তৃতীয় সমানুপাতি যখন বার করব আমি তৃতীয় জায়গাটা এক্স লিখব। দেখো 4/16 সমান সমান এই দ্বিতীয় জায়গায় 16ই লিখব, তলায় এক্স। এর এক্সটা কী করে বার করব? এটা দেখো 4x সমান সমান 16 ইন্টু 16, তাহলে এক্স সমান সমান কত? 16 ইন্টু 16/4, 4 দিয়ে গেলে 4, 4 16 64। অতএব দেখো তৃতীয় সমানুপাতি আমার 64 হয়ে যাচ্ছে। এইটা তিনখানা সংখ্যা দেয়া থাকলে তবেই এই নিয়মে সবকটা বেরিয়ে যাবে। এবার তোমার যদি ধরো 4খানা সংখ্যা দিয়ে দেয় এবং চতুর্থ সমানুপাতি বার করতে বলে, তখন তুমি কি করবে? এবার এই নিয়মে 4খানা দিলে এই নিয়মে তুমি টুকবে a/b c/d, তাহলে আমি সেই নিয়মেই টুকছি। 5/15 সমান সমান 8 এখানে দেখো হোয়াট চিহ্ন দিয়েছে, কিছু নেই মানে এক্স ধরি আমি, তাহলে এটাকে আমি কীভাবে লিখবো? 5x সমান সমান 15 ইন্টু 8, তাহলে x সমান সমান কত? 15 ইন্টু 8/5 সমান সমান 3 3 24। দেখো চতুর্থ সমানুপাতি আমি পেয়ে গেলাম 24। আর একটা দেখে নাও, এইখানটা দেখো দ্বিতীয় নম্বরে হোয়াট চিহ্নটা দেওয়া আছে, তাহলে এই 4টে দিয়ে তোমায় বলতে পারে দ্বিতীয় সমানুপাতি কি, প্রথমও বলতে পারে তৃতীয়ও বলতে পারে। এইভাবে তুমি যেটা হোয়াট চিহ্ন দেবে সেখানে তুমি এক্স বসিয়ে নেবে। এখানে আমি কি করব? 5/x সমান সমান 8/24, তাহলে এটা করলে আমার 5 ইন্টু 24 সমান সমান 8x, তা x সমান সমান কি? 5 ইন্টু 24/8, 8 3 8 24, তাহলে 3 5 15 হচ্ছে x। তাহলে x সমান সমান আমার কত দাঁড়িয়ে গেল? 15। তাহলে এখানে দ্বিতীয় সমানুপাতি 15। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমাদের শেখানো অঙ্কগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী অঙ্কগুলোই তোমরা সবার আগে পাও। আর একটা লাইক করে দিতে ভুলো না। ধন্যবাদ।